কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমার এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আপনারা জানেন যে ভিসা প্রফেসর কাজ করছে হাঙ্গেরি, জার্মানি, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ইতালি, ফ্রান্স, জার্মান, ইউরোপের সেঞ্জনভুক্ত সব দেশ নিয়ে এবং নন সেঞ্জনভুক্ত সব দেশ নিয়ে, এবং বেশিরভাগই আমাদের কাজ হচ্ছে এখন বর্তমানে হাঙ্গেরি নিয়ে। কারণ হাঙ্গেরি যেহেতু মানুষ ইচ্ছুক, এই কারণে যে হাঙ্গেরি ভিসা অফিস বাংলাদেশেই। তো যারা হাঙ্গেরি যেতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা হাঙ্গেরি নিয়ে। তো এবার চলুন প্রথমে দেখে আসি দেশটি সম্পর্কে একটি হাইলাইটস। কেমন দেশ এই হাঙ্গেরি? মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। কয়েক শতাব্দী ধরে ক্ষমতাধর রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি। এরপর 16 শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাবসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি। প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি। কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি। মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন অবস্থিত হাঙ্গেরিতে। এছাড়া বিপুল সংখ্যক স্পা টাউন রয়েছে দেশটিতে। হাঙ্গেরির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি। রাজধানী বুদাপেস্ট। আয়তন 93,030 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 97,80,000। ভাষা হাঙ্গেরীয়। গড় আয়ু পুরুষ 72, নারী 79। নিম্ন জন্মহার, কর্মক্ষম মানুষের সংখ্যা হ্রাস এবং হাঙ্গেরীয়দের কম মজুরিতে কাজে অনীহার কারণে দেশটিতে প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক নিয়ে থাকে হাঙ্গেরি। দর্শক, আমরা দেখলাম কেমন দেশ এই হাঙ্গেরি। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে হাঙ্গেরিতে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, কৃষি, চেইন শপ, ওয়্যারহাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল। এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস, প্যানাসোনিক, সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা। তেমনি বিশ্বের নামকরা অনলাইন সুপার শপ, অ্যামাজনের বিভিন্ন ওয়্যার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা। এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার, রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে। জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা। দর্শক, আমরা জানলাম হাঙ্গেরিতে কি কি কাজ রয়েছে। এবার দেখব কি কি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা রয়েছে তার উপর নির্মিত আরেকটি প্রতিবেদন। হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন 1,000 থেকে 7,000 ইউরো। 5 দিন কাজ, 2 দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি। ওভারটাইমের সুযোগ তো রয়েছেই, সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা। ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী 11 মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনই রয়েছে পদোন্নতির সুযোগ। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে,
তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজিনভুক্ত যে কোনো দেশে। কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া। 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি ফ্যাসিলিটিস রয়েছে। এবার প্রশ্ন হলো কারা যেতে পারবেন। হ্যাঁ, এ বিষয়ে রয়েছে আরেকটি প্রতিবেদন, চলুন দেখে আসি। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ। তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে 3 মাসের ইংরেজি শেখার কোর্স। ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে, অভিজ্ঞতার সনদ ইংরেজিতে, জন্ম সনদ ইংরেজিতে, ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা। আপনাদের মধ্য থেকে যারা 20 থেকে 45 বছর বা 15 বছর বয়সী সক্ষম, শিক্ষিত, ইংরেজি জানা, কাজ জানা এবং আপনার কোনো অসুখ বিসুখ নাই, এসব লোক হাঙ্গেরির এসব পোস্টে কাজ করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না। আপনি যদি অপরাধী হয়ে থাকেন, থানায় আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিবে না। সুতরাং আপনারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়েই যাবেন হাঙ্গেরিতে, এটা আমাদের প্রত্যাশা। আর হাঙ্গেরি যেতে কত খরচ হতে পারে সে বিষয়ে ফোন করে জেনে নিন, অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। আর আমার সাথে যদি আপনারা দেখা করতে চান তাহলে আসবেন সকাল 10টা থেকে 2টা পর্যন্ত। আশা করছি বুঝতে পেরেছেন। এবং একটি নতুন ঘোষণা আমরা দিতে চাই যে কোনো কারণে আল্লাহ না করুক যদি আপনার ভিসা না হয়, সেক্ষেত্রে আপনি টোটাল টাকা ফেরত পাবেন এবং পাশাপাশি আপনাকে আমরা অতিরিক্ত 10,000 টাকা ড্যামারেজ দেব। অর্থাৎ আপনি যদি সে 10 লাখ টাকা দেন, আপনি 10,10,000 টাকা ফেরত পাবেন যদি ভিসা না হয়। আশা করছি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের কোনো এজেন্সি এ ধরনের কোনো অ্যানাউন্স করবে না, উল্টা টাকা কাটবে। বা আমরা এর আগে 30,000 টাকা করে কর্তন করেছি, কিন্তু আমাদের লস হলেও, আমাদের ক্ষতি হলেও, আমাদের ব্যবসায়ী স্বার্থে এবং আমাদের ক্লায়েন্টদের স্বার্থে আমরা চেষ্টা করছি তাদের থেকে কতটা ভালো রাখা যায়, তারা যেন নিরাশ না হয়, তারা যেন আমাদেরকে বদদোয়া না করে, তারা যেন মনোকষ্ট না রাখে বা কোনো দীর্ঘশ্বাস না ছাড়ে। এই জন্য আমরা এই আমাদের ছাড়টা তাদের জন্য রেখেছি। আশা করছি দর্শক আপনারা বুঝতে পেরেছেন। আমাদের প্রস্তাবনা আমাদের, আর সেটা রাখার দায়িত্ব আপনাদের। আপনাদের যে আমানত সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের প্রচেষ্টাই হলো আপনাদেরকে সহিষ্ণুভাবে দেশের বাইরে পাঠিয়ে দেশের উন্নয়ন পাশে আপনাদের উন্নয়ন সাধন করা। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।